আমরা তো নিজেদের মানুষ বলি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই শব্দটার আসল মানে কি? এটা কি শুধুই আমাদের একটা পরিচয়, নাকি এর ভেতরে আরও গভীর কিছু লুকিয়ে আছে? চলুন আজ ব্যাপারটা একটু অন্যভাবে দেখি, এমন একটা দৃষ্টিকোণ থেকে যেখানে মানুষ হওয়াটা কোনো নির্দিষ্ট পরিচয় নয়, বরং প্রতিদিন চর্চা করার মতো একটা সুন্দর অভ্যাস। এই কথাটা নিয়ে একটু ভাবা যাক, কি বলেন? প্রত্যেকটা সকাল কিন্তু শুধু একটা নতুন দিনের শুরু না, এটা আসলে একটা নতুন সুযোগ। হতে পারে গতকাল কোনো ভুল হয়ে গেছে বা মনটা ভালো ছিল না, কিন্তু আজকের এই নতুন সূর্যটা যেন বলছে ওসব ভুলে যাও, আজ একটা ফ্রেশ স্টার্ট, আরেকটু ভালো মানুষ হওয়ার সুযোগ। কিন্তু অভ্যেস বা চর্চা এসব শুনতে তো বেশ ভালোই লাগে, কিন্তু বাস্তবে এর মানেটা কি? কিভাবে করব এই চর্চা? এর গোড়ায় রয়েছে দুটো খুব সাধারণ কিন্তু ভীষণ শক্তিশালী জিনিস: সহনশীলতা আর শ্রদ্ধা। চলুন একটু ভেঙে দেখি কিভাবে এগুলো আমাদের প্রতিদিনের জীবনের সাথে জড়িয়ে আছে। না, একদম ভাবার কারণ নেই যে এর জন্য বিশাল কোনো হেরোইক কাজ করতে হবে। ব্যাপারটা আসলে ঠিক তার উল্টো। এই অভ্যাসটা লুকিয়ে আছে আমাদের একেবারে সাধারণ, রোজগার, ছোট ছোট পছন্দের মধ্যে। প্রত্যেকটা মুহূর্তই আসলে এই সুন্দর চর্চার একটা সুযোগ। কয়েকটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, রাস্তার পাশের কোনো হকারকে দেখে একটু হাসি মুখে কথা বলা। এটা শুধু ভদ্রতা না, এটা হলো শ্রদ্ধা। কিংবা অফিসে আপনার কোনো কলিগ একটা ভুল করে ফেলল, আর আপনি রেগে না গিয়ে শান্ত থাকলেন। এটাই তো সহনশীলতা, তাই না? বাসে বয়স্ক কাউকে সিট ছেড়ে দেওয়া বা কেউ অপমান করলে তার জবাবে শুধু একটা শান্ত হাসি দেওয়া। এই যে ছোট ছোট কাজগুলো, এগুলোই কিন্তু আমাদের মধ্যে মানুষ হওয়ার অভ্যাসটা প্রতিদিন একটু একটু করে তৈরি করে। আর জানেন, এই ছোট ছোট কাজগুলো করতে করতে একটা মজার ব্যাপার ঘটে। আমাদের শক্তি বা পাওয়ার নিয়ে যে ধারণাটা আছে না, ওটাই কেমন যেন বদলে যেতে শুরু করে। চলুন এই বিষয়টা নিয়ে আরেকটু ভাবা যাক। আচ্ছা, শক্তিশালী বলতে আমরা সাধারণত কি বুঝি? যার অনেক ক্ষমতা, অনেক দাপট, যে জোর খাটাতে পারে, তাই তো? কিন্তু আসল শক্তি কি সত্যি এটাই? উত্তরটা কিন্তু আমাদের ভাবনার থেকেও অনেক বেশি সুন্দর। আসল শক্তি আসলে তাদের যারা ধৈর্য ধরতে পারে, যারা ক্ষমা করতে জানে, আর সবচেয়ে বড় কথা, যারা অন্যের ভুলেও রেগে না গিয়ে হাসতে পারে। এটা কিন্তু পেশির জোর নয়, এটা হলো ভেতরের একটা শান্ত, গভীর শক্তি। তাহলে দেখা যাচ্ছে মানুষ হওয়ার এই অভ্যাসটা আমাদের ভেতরে এক ধরনের শান্ত শক্তি তৈরি করে। বেশ, কিন্তু প্রশ্ন হলো, এই যে ব্যক্তিগত চর্চা, এর প্রভাবটা কি শুধু আমার নিজের মধ্যেই থাকবে, নাকি এর থেকে আরও বড় কিছু হতে পারে? ব্যাপারটা ভাবলে অবাক হতে হয়। এই ছোট ছোট ব্যক্তিগত অভ্যাসগুলো যখন একসাথে হয়, তার প্রভাব কিন্তু বিশাল। ভাবুন তো, ব্যাপারটা অনেকটা বিন্দু বিন্দু জল দিয়ে সিন্ধু তৈরির মতো। যখন একজন একটু সহনশীল হচ্ছে, আরেকজন একটু শ্রদ্ধাশীল হচ্ছে, তখন আমাদের চারপাশের পৃথিবীটাই তো একটু একটু করে বদলে যাচ্ছে, সুন্দর হয়ে উঠছে। আর সবচেয়ে দারুণ খবরটা কি জানেন? এটা শুরু করা কিন্তু মোটেও কঠিন কিছু না। মাত্র ৩টা সহজ ধাপ। প্রথমত, দয়ালু হওয়া। দ্বিতীয়ত, ধৈর্যশীল হওয়া। আর এই দুটোকে মিলিয়েই আসল মানুষ হয়ে ওঠা। ব্যাস, এই সহজ পথেই অভ্যাসটা গড়ে উঠবে। দিনের শেষে যখন সব কোলাহল থেমে যায়, তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শুধু একটাই প্রশ্ন করার মতো: আজ কত আয় করলাম বা কী পেলাম, সেসব নয়, বরং আজ কি আমি কালকের থেকে একটু বেশি মানুষ হতে পারলাম? এটাই হয়তো প্রতিদিনের সবচেয়ে বড় একটা পাওয়া। সুতরাং আসল সাফল্য কিন্তু বড় কোনো অ্যাচিভমেন্টে নেই। আসল সাফল্য হল প্রতিদিন একটু একটু করে ভালো হওয়া, নিজের মনুষ্যত্বকে আরেকটু শানিত করা। আর এই ছোট ছোট ভালোগুলোই কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন।